ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না প্রশ্ন করার মাধ্যমে সেটা জেনে নাও, শিখে নাও। অন্যত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। বেঈমানদেরকে বলতেছেন না, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বুঝা গেল আসমানের নিচে জমিনের উপরে কিছু ঈমানদার আছে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আসমানে কিতাব বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। এইরকম কিছু ঈমানদার আল্লাহওয়ালা মানুষ আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরো। 2 নম্বর কর্মসূচি, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে থাকো। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে লিখতেছে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছে নায়েব রাসূল, নবী রাসূলদের ওয়ারিস, হুমুল উলামা, উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদের সোহবতে থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শে থাকো। অন্যত্রে আল্লাহ তাআলা সরাসরি উলামায়ে কেরামদের মর্যাদা, শান, মর্তবা, ইজ্জত সম্পর্কে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের দ্বারা বোঝা যায় উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলতেছেন, উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, বেশি ডরায়। ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানব জাতির মধ্যে উলামায়ে কেরামগণ আল্লাহকে বেশি ডরায়, আল্লাহকে বেশি ভয় করে। তাই দেখবেন অন্যান্য পাবলিকের তুলনায় উলামায়ে কেরাম সচরাচর গুনাহ করতে পারে না। সাধারণ পাবলিক যেভাবে গুনার কাজে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি, আলেমদের দ্বারা তার সম্ভাবনা হয় না, সম্ভাবনা থাকে না। ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই আয়াতের দ্বারাইও উলামায়ে কেরামদের শান, মান, ইজ্জত, মর্তবা ফুটে উঠেছে। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না, যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত, তারা কোনোদিন সেম বরাবর হতে পারে না। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের দ্বারাইও উলামায়ে কেরামদের ইজ্জত, মর্তবা তুলে ধরেছেন। তাই কোরআন শরীফের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা হাফেজদের, আলেমদের ইজ্জত, সম্মান, মর্তবা, মর্যাদা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি বড় সম্মানী, ওই ব্যক্তি বড় ইজ্জতি মর্তবাওয়ালা, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়, সেই ব্যক্তি বড় মর্যাদাশীল, বড় উত্তম ব্যক্তি। আল্লাহর রাসূল এমন ভাবে বলেন নাই, খায়রুকুম মান তাআল্লামাল ইংরেজিয়্যা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল বাঙ্গালিয়্যা ওয়া আল্লামা,
খায়রুকুম মান তাআল্লামাল উরদিয়া ফারসিয়া হিন্দিয়া ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি নিজে শিখে এবং অপরকে শেখায়। এমনটি বলেন নাই, বলেন নাই, বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, সম্মানী, ইজ্জতি, উত্তম যে কোরআন শরীফ নিজে শিখে এবং অপরকে শেখায়। এই ব্যক্তি যে উত্তম, এই ব্যক্তি যে শ্রেষ্ঠ, সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ওই ব্যক্তি যদি এত উত্তম হয়, শ্রেষ্ঠ হয়, সেরা হয়, এই ব্যক্তির বেতন মাত্র ৮,০০০, ১০,০০০, আর জেনারেল শিক্ষিত কর্মকর্তার বেতন ৪০,০০০, ৫০,০০০, ৬০,০০০। এত উত্তম যে কোরআন শিখে অপরকে শেখায়, এত উত্তম যদি সে হয়, এত অল্প টাকা কেন? রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ। অল্প টাকার মধ্যে বরকত। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার হুজুর, হেফজখানার শিক্ষক, তারা যদিও অল্প টাকা বেতন পায়, স্বল্প টাকা উপার্জন হয় তাদের, এই টাকার মধ্যে যে বরকত, যে স্বাদ, যে মজা, পরিবার পরিচালনা করতে যে মজাটা অনুভব হয়, কোটিপতিও সেই মজা, সেই স্বাদ অনুভব করতে পারে না। এটার মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত। পৃথিবীর মধ্যে কোন হাফেজ, আলেম, কোন মুফতি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ইমাম, খতিবের মাতা পিতা বৃদ্ধাশ্রমে নাই, বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে, আশ্রয় কেন্দ্রে গেলে দেখবেন অধিকাংশ মাতা পিতার সন্তান বড় বড় ডিগ্রির মালিক, গ্রাজুয়েট, শিল্পপতি, কোটিপতি, লাখপতি, ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, কলকারখানার মালিক। টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, কিন্তু মাতা পিতাকে রাখার জন্য একটা রুমের অভাব, একটা ঘরের অভাব। তাই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে দেখবেন কোন মুয়াজ্জিন, ইমাম, হুজুরের, আলেমের, হাফেজের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই। টাকা কম হলেও, বেতন কম হলেও নিজে চলে, মা বাপকে চালায়, পরিবারকে চালায়, বাড়িঘর চালায়, সবগুলোকে সসম্মানে সুন্দরভাবে চালায়। একমাত্র আল্লাহ তাআলার অসংখ্য বরকত, বরকত। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, আমি রাসূল সনদ দিলাম, ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শেখায়। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আমার সম্মান তোমাদের কাছে যেমন আমার অনুপস্থিতিতে আমার নায়েব, আমার ওয়ারিস, একজন হক্কানি আলেমের সম্মান উম্মতের কাছে তেমন। সুবহানাল্লাহ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, আহিব্বুল আরব লিসালাস, তিন কারণে তোমরা আরবি ভাষাকে, আরবিকে মহব্বত করো, ভালোবাসো। লিআন্নি আরবি, যেহেতু আমি রাসূল আরবি, ওয়াল কোরআন আরবি, কোরআন শরীফের ভাষাও আরবি, ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি, জান্নাতীদের ভাষাও হবে কি? আরবি। এই তিন কারণে তোমরা আরবিকে মহব্বত করো। রাসূলও আরবি, কোরআনও আরবি, জান্নাতীদের ভাষাও আরবি।
ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। কোরআন শরীফকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে ফসিহ বলি সাহিত্যপূর্ণ ভাষা হলো আরবি ভাষা। তবে মাতৃভাষাকে মহব্বত করবেন, মাতৃভাষা চর্চা করবেন, মাতৃভাষাকে লালন করবেন, মাতৃভাষাকে শিখবেন। দ্বীন প্রচারের নিয়তে, ইসলাম প্রচারের নিয়তে, কোরআন হাদিস প্রচারের নিয়তে যদি বিদেশি ভাষাও শিখেন, তখন এই ভাষা শিখাটাও ইবাদত হয়ে যাবে। ভাষা শিখাটাও ইবাদত, এটাও আমল, এটাও নেকির কাজ হয়ে যাবে। তাহলে তিন কারণে যে আল্লাহর রাসূল আরবিকে মহব্বত করতে বলেছেন, সেখানে একটা হলো ওয়ালিসানু আহলিল জান্নাতি আরবি, জান্নাতীদের ভাষাও বাংলা না আরবি? আরবি। জান্নাতি আরবি। একজন আমাকে প্রশ্ন করতেছে, হুজুর জান্নাতের মধ্যে দিন নাকি রাত? জান্নাতের মধ্যে দিনও নাই রাতও নাই। ফজরের সময়, ফজরের নামাজের পরে যে সময়টা দেখা যায়, ওই সময়টাই জান্নাতে 24 ঘন্টা বিরাজ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পেশাব পায়খানা নাই, খাওয়ার পরে একটা ডেকুর দিলেই হজম হয়ে যাবে। সেখানে কোনো পেশাব পায়খানা নাই, দুর্গন্ধ নাই, সেখানে কোনো মৃত্যুও নাই, কোনো টেনশন পেরেশানি অসুস্থতা দুর্যোগ অভাব-অনটন কর্জ ঋণ জান্নাতের মধ্যে নাই। এগুলো থাকলে আর এটা কি জান্নাত হইল? আহিব্বুল আরবা লিসালাস লিআন্নি আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। তিন কারণে তোমরা আরবিকে মহব্বত করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাইল মালু ফাইন্নাল মালা ইয়াফনা করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহ আপনার উপর আমরা সন্তুষ্ট, আমরা আপনার উপর রাজি। কেন কেন? ও আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনের ইলম দান করেছেন, হাদিসের ইলম দান করেছেন। ও আল্লাহ, আপনি আমাদেরকে আসমানি ইলম দান করেছেন। রদিনা কিসমাতাল জব্বারি ফিনা। ও আল্লাহ, যে আসমানি ইলম, কোরআন হাদিসের ইলম গুনাহ থেকে বাঁচাবে, জান্নাতে নিয়ে যাবে, বেহেশতে নিয়ে যাবে, ওই ইলম ওই নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন। আল্লাহ গো, কাফেরদেরকে আপনি দিয়েছেন ধন সম্পদ, আপনি দিয়েছেন টাকা পয়সা, কাফেরদেরকে আপনি দিয়েছেন গাড়ি বাড়ি। এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফানা হয়ে যাবে, এগুলো জাহান্নামে নিয়ে যায়। কিন্তু কোরআনের ইলম, আসমানের ইলম জাহান্নাম থেকে বাঁচায়, গুনাহ থেকে বাঁচায়, জান্নাতে নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাইল মালু ফাইন্নাল মালা ইয়াফনা করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ও মুসলমান, যার সিনার ভিতরে আসমানি ইলম ঢুকেছে, যার কলবে কোরআন হাদিসের জ্ঞান ঢুকেছে, কোরআন হাদিসের জ্ঞান যে অর্জন করেছে, সে গুনার কাজ করতে পারে না, সে সুদ খায় না, ঘুষ খায় না। ওই হাফেজ আলেম কোনোদিন সিনেমা দেখতে পারে না, ওলামায়ে কেরাম সুদ ঘুষ খেতে পারে না, ইয়াবা পেন্সিডিল হিরোইন গাঁজা খেতে পারে না। কেন কেন কেন? আসমানি ইলম যা সে অর্জন করেছে, কোরআন হাদিসের জ্ঞান যা সে অর্জন করেছে, এই জ্ঞানগুলো সমস্ত গুনাহ থেকে, পাপাচার থেকে বাঁচায়। বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালিয়াসি ওয়া আওসানি ইলা তারকিল মাসি। আসমানি ইলম গুনাহ থেকে বাঁচায়, পাপ থেকে বাঁচায়। কোরআন হাদিসের ইলম গুনাহ থেকে বাঁচায়, পাপ থেকে বাঁচায়, গজব অভিশাপ লানত থেকে বাঁচায়। কোরআন হাদিসের ইলম, আসমানি ইলম। বলেন না সুবহানাল্লাহ।
তাই সন্তানদেরকে কোরআন হাদিসের এলম শিক্ষা দিবেন, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন, হাফেজ বানাবেন, সন্তানদেরকে আলেম বানাবেন। দুনিয়ার মধ্যে এমপির পাওয়ার চলে, মন্ত্রীর পাওয়ার চলে, চেয়ারম্যান মেম্বারের পাওয়ার চলে, ডিসি এসপির ক্ষমতা চলে, কিন্তু কিয়ামতের দিন তাদের কারো ক্ষমতা রাজত্ব পাওয়ার চলবে না। কিয়ামতের মাঠে হাফেজদের পাওয়ার চলবে, আলেমদের পাওয়ার চলবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে হাফেজ আলেমদের পাওয়ার চলবে। মুসলমান, কিয়ামতের দিন কোন হাফেজ আলেমদের বিচার আল্লাহ তাআলা পাবলিকের সামনে করবে না। সম্মানার্থে ইজ্জত দিয়ে পর্দার আড়ালে হাফেজ আলেমদেরকে প্রশ্নোত্তর করবেন। কোন পাবলিকের সামনে, জনগণের সামনে আল্লাহ তাআলা হাফেজ আলেমদেরকে প্রশ্ন করবে না। কত সম্মান, কত ইজ্জত। এই যে মাদ্রাসায় যারা রাত দিন কোরআন হাদিস পড়ে, তালেবে ইলম, এই তালেবে ইলমদের উসিলায়, এই মাদ্রাসার শিক্ষার্থীদের উসিলায় আল্লাহ তাআলা আকাশের পাখি, পানির মাছ, গর্তের পিপিলিকা, জঙ্গলের হাইওয়ানাত মাখলুকাতদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা এই মাদ্রাসার তালেবে ইলমদের উসিলায়, কোরআনের পাখিদের উসিলায়। সুবহানাল্লাহ। এরা কোরআন পড়লে আল্লাহ এই মাখলুকাতকে রিজিক দিবে, এরা হাদিস পড়লে আল্লাহ এই মাখলুকাতকে রিজিক দিবে। এরা যদি কোরআন হাদিস বন্ধ করে দেয় আল্লাহ তাআলা সবার রিজিক বন্ধ করে দিবে। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান নাই, এমন কোন নিকেতন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানের ছাত্ররা রাতের 3টা বাজে উঠে, রাতের 4টা বাজে উঠে। পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান নাই একমাত্র হেফজখানা ছাড়া, মাদ্রাসা ছাড়া। কওমি মাদ্রাসা, এগুলো দ্বীনি প্রতিষ্ঠান। সবাই যখন আরামে ঘুমায়, কুরিয়ের কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায়, ওই অবস্থায় কনকনে শীতে ছোট ছোট কোরআনের পাখিরা ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন নিয়ে বসে যায়। এদের উসিলায় তো পশু পাখিরা রিজিক পায়, এদের উসিলায় তো সারা পৃথিবীর মাখলুকাত রিজিক পায়, এদের উসিলায়। ও মুসলমান, খেয়াল করে শোনেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনে হাফেজকে এমন নূরের টুপি পরিধান করাবেন, এমন নূরের তাজ পরিধান করাবেন, দুনিয়ার সূর্য চন্দ্র যদি ওই নূরের টুপিকে দেখে সূর্য আর চন্দ্র পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। তারা বলবে আমরা কি আলো, আমাদের চেয়ে কোটি কোটি গুণ আলো এই হাফেজ কোরআনের মাথার তাজ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে হাফেজ বলবে আল্লাহ আমি হাফেজ কোরআন হওয়ার পিছনে যাদের মেহনত আছে, পরিশ্রম আছে, আমার মা বাপ, আমার ওস্তাদ, তারা কষ্ট করেছে, দুনিয়ার মধ্যে মেহনত করেছে গো আল্লাহ। নূরের তাজ, নূরের টুপি তাদেরকে পরিধান করায় সম্মানিত করেন। আল্লাহ তাআলা হাফেজ কোরআনের দরখাস্ত কবুল করবেন। কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে হাফেজ কোরআনের, হাফেজ সাহেবের ওস্তাদকে এবং কি মাতা পিতাকে এবং কি তাকে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকেও নূরের টুপি পরিধান করিয়ে কোটি কোটি মানুষের সামনে সম্মানিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। কত সম্মান, কত ইজ্জত কোরআনে হাফেজের হবে, আলেমের হবে। কিয়ামতের দিন দেখা যাবে, কিয়ামতের দিন প্রমাণিত হবে। কিয়ামতের মাঠে হাফেজদের পাওয়ার চলবে, আলেমদের পাওয়ার চলবে, কোন এমপি মন্ত্রীর পাওয়ার চলবে না। ওরে মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে জান্নাতে নিয়ে বলবেন একটা আয়াত তেলাওয়াত করো, এক তালা উপরে উঠো, লিফটের মাধ্যমে উঠো, 2 আয়াত পড়ো, 2 তলায় উঠো, 3 তলায়
উঠো, একটা আয়াত পড়া হবে, এক এক তালায় উঠবে। 6666টা আয়াত যখন খতম হবে, আল্লাহ তাআলা তাকে 6666 তালা বিল্ডিং এর উপরে তুলে ফেলবেন। এত বড় টুইন টাওয়ার আল্লাহ তাআলা কোরআনে হাফেজকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কয় তালা হয়েছে? 250 তালা, 300 তালা হবে, 400 তালা, 500 তালা সর্বোচ্চ কিয়ামতের আগে হবে। 6666 তালা তো আর কেউ করতে পারবে না, কিন্তু কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে বিল্ডিং দিবেন, যে বালাখানা দিবেন, সেটা হবে উচ্চতায় 6666 তালা। বলেন না সুবহানাল্লাহ। যে বিল্ডিং এর যে বালাখানার ইটগুলো হবে স্বর্ণের, আর 2 ইটের মাঝখানে আল্লাহ তাআলা জোড়া দিবেন মেশকাম্বর দিয়ে, যাতে 24 ঘন্টা অলওয়েজ ওই ওয়াল থেকে, দেয়াল থেকে খুশবু ছড়ায়, খুশবু ছড়ায়, সুগন্ধি ছড়ায়। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে হয়তো চিন্তা করতেছেন, আই হাই হাই, বাচ্চাকে মাদ্রাসায় পড়াই, লস আনা হইল, বাচ্চাকে হাফেজ বানাই, লস আনা করলাম, আলেম বানাই, লস করলাম। মনে হয় লস প্রজেক্ট নয়, লাভের প্রজেক্টে আছেন, লাভের প্রজেক্টে আছেন। আমি বলতেছি না স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবেন না, পড়ান, কোনো অসুবিধা নাই। স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, বৈজ্ঞানিক বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কবি সাহিত্যিক বানান, দার্শনিক কলামিস্ট বানান, কোনো সমস্যা নাই, বানান। কিন্তু সারা বয়সে, ছোট বয়সে, ফাউন্ডেশনের সময় তাকে নুরানিতে পাঠান, তাকে মাদ্রাসা শিক্ষা দেন, তাকে মক্তবের শিক্ষা দেন, তাকে সারা বয়সে সিনের ভিতরে কোরআন হাদিসের শিক্ষা নূর তার কলবে সিনে ঢুকাই দেন। তাহলে কি ফায়দা হবে? বড় হয়ে সে কোনোদিন আপনার লগে গাদ্দারি করবে না, বেয়াদবি করবে না, বড় হয়ে আর নাফরমানি করবে না, মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ও মুসলমান, খেয়াল করে শোনেন, কিয়ামতের দিন এমন পরিস্থিতি হবে, কাটটা 10 জন মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন টাইমে কোরআনে হাফেজের পাওয়ার দেখেন। কোরআনে হাফেজ ফেরেশতাদেরকে বলবে, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিচ্ছি। কোরআনে হাফেজ বলবে, এখন ছাড়ো, এখন ছাড়ো, এরা আমার মা বাপ, এরা আমার উস্তাদ, এরা আমার অভিভাবক, এরা আমার গার্জিয়ান। মাদ্রাসায় পড়ার সময় আমাকে রড দিয়ে, বালি দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, কোরআন শরীফ দিয়ে, রিয়াল দিয়ে, জুলদান দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিল। এর জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। কোরআনে হাফেজ যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সুপারিশ কবুল করে কাটটা নামদারি জাহান্নামী, জাহান্নামের লিস্টি থেকে তাদের নাম কেটে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামী লিস্ট থেকে নাম কেটে জান্নাতে ঢুকানো হবে। কমপক্ষে 10 জন, কমপক্ষে 10 জন। মতান্তরে 70 জনও আছে, 700 জন পর্যন্ত আছে। সুপারিশ করবে যে কোরআনে হাফেজ আল্লাহর কাছে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা হাফেজ কোরআনের সুপারিশ কবুল করবে। ও মুসলমান, আমরা তো চিরদিন এখানে থাকবো না, মরে যাব, বেশি দিন থাকবো না। কবরে শুয়ে শুয়ে যদি সওয়াব পেতে মন চায়, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার অ্যাকাউন্টে সওয়াব পৌঁছতে থাকবে, সওয়াব যেতেই থাকবে। এই রকম যদি কাজ করতে মন চায়, দুনিয়ার মধ্যে কয়েকটা কাজ করে যান। মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে কয়েকটা কাজ করে যাবেন। মসজিদ যদি পারেন নির্মাণ করে যাবেন, সদকায়ে জারিয়া। মাদ্রাসা নির্মাণ করে যান, গাছপালা বৃক্ষরোপণ করে যান, যাতে মানুষ ফল পায়, ছায়া পায়, উপকার পায়। আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার কবরে অ্যাকাউন্টে অনবরত সওয়াব নেকি যেতেই থাকবে, যেতেই থাকবে, সদকায়ে জারিয়া। অথচ মানুষ বন্ধ হয়ে গেলে তার আমলনামা স্টপ হয়ে যায়, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায়। কিন্তু এই সমস্ত আমল করে যদি আপনি মৃত্যুবরণ করেন, অ্যাকাউন্ট ক্লোজ নাই, সওয়াব যেতেই থাকবে, সদকায়ে জারিয়া।
টিউবওয়েলের ব্যবস্থা করে যাবেন, মানুষ পানি খাবে, দোয়া পাবেন, সওয়াব পাবেন কবরে। এবং দুনিয়ার মধ্যে হাফেজ সন্তান, আলেম সন্তান যদি রেখে যেতে পারেন, তাহলে সদকায়ে জারিয়া হিসেবে আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবেন, আপনার কবরে সওয়াব নেকি অসংখ্য অগণিত অফুরন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সন্তান, আলেম সন্তান আপনার কবরের পাশে গিয়ে যখন দাঁড়াবে, আপনার কবর জিয়ারত করবে, আপনার সাথে, আপনার কাছে সাথে সাথে একটা মেসেজ যাবে। ফেরেশতারা বলবে তোমার সন্তান আসছে, কবর জিয়ারত করতেছে। ও মুসলমান, যে কোনো সময় হাফেজ আলেমদেরকে মহব্বত করবেন, হাফেজ আলেমদেরকে সময় দিবেন। চাকরি করতে যদি মন চায়, হাফেজ আলেম ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন। ব্যবসা করতে মন চায়, হাফেজ আলেম ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন। যে কোনো কাজে, যে কোনো সময়ে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে কাজ করবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সংস্পর্শে থাকো। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সত্যবাদী হলো হুমুল ওলামা, ওলামায়ে কেরাম। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর নায়েব, নবীর ওয়ারিসরাই হলো আসমানের নিচে জমিনের উপরে বড় সত্যবাদী। তাই যে কোনো সময় পরামর্শ যদি করেন, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে কাজ করবেন, আল্লাহ তাআলা এই উসিলায় বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। পরামর্শ করবেন, হুজুরের পাশে বসবেন, হুজুরকে সময় দিবেন, হুজুরের হাল পুরসি করবেন। কেউ যদি কোনো আলেমের সাথে, কোনো হাফেজের সাথে, কোনো হুজুরের সাথে দুশ্মনী রাখে, হিংসা করে, সে ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। হুজুর মানুষ প্রতিবাদ করবে না। অনেক হুজুর আছে দুর্বল, চাকরি তার হাতে, এখন প্রতিবাদ করতে গেলে চাকরিটা হারাবে, কিন্তু বিচার দিবে আল্লাহর কাছে। আল্লাহই যথেষ্ট। তাই কিতাবের মধ্যে আছে, কেউ যদি কোনো আলেমের সাথে, হাফেজের সাথে দুশ্মনী করে, হিংসা করে, আদাওয়াতি করে, হুজুরের গীবত করে, ঘাটে ঘাটে, পথে পথে, ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। হালাক, বরবাদ, বরবাদ, হালাক। নায়েবে রাসূলের সাথে গাদ্দারি, নায়েবে রাসূলের গীবত করে, রাস্তা রাস্তায় আলেমের গীবত করে। আয় হায়, এরকম কিছু মানুষ আছে না, আরেকজনের পায়খানার গন্ধ খুঁজে, অথচ নিজের পায়খানার গন্ধ পায় না, নিজের দোষ খুঁজে পায় না, আরেকজনের দোষ খুঁজে। কিতাবের মধ্যে আছে, যে এলাকার মধ্যে, যে সমাজে, যে দেশে হাফেজ নির্যাতিত, আলেম নির্যাতিত, ওই সমাজ, ওই এলাকায়, ওই রাষ্ট্রে অতি দ্রুত আল্লাহর গজব নাজিল হয়। এরকম অনেক সমাজ নষ্ট হয়ে গেছে, গজব নাজিল হয়েছে, আলেম হাফেজ অপমানিত হয়েছে বিদায়। তাই হাফেজ কোরআনকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। আলেমের গুম, কোরআনে হাফেজের গুম, একজন হক্কানি আলেমের গুম আরেকজন আবেদের ইবাদত সমতুল্য। অর্থাৎ একজন আলেম সারা রাত ঘুমাচ্ছে, আরেকজন আবেদ জেনারেল শিক্ষিত সারা রাত ইবাদত করতেছে, নফল ইবাদত করতেছে। ওই জেনারেল শিক্ষিত আবেদ সারা রাত নফল ইবাদত করে যে সওয়াব পাবে, একজন হক্কানি আলেম সুন্নত তরিকায় ঘুমাইলেও একই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবেদের ইবাদত আর আলেমের গুম একই, একই সওয়াব সেম। আজকে দেখেন, আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের ক্রিকেট টিম আছে, ক্রিকেট টিম কোনোদিন বিশ্বকাপ পায় নাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। ফুটবলের টিম আছে, সরকার কোটি কোটি টাকা খরচ করে, কোনোদিন বিশ্বকাপ পাওয়া তো দূরের কথা, বিশ্বকাপে যেতেও পারে নাই, বারান্দায়ও যেতে পারে নাই। হকি দল আছে, হকি
এদের পিছনেও বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচ করে। বিভিন্ন খেলার টিম আছে, দল আছে, গ্রুপ আছে। সরকার এদেরকে বেতন দেয়, রেশন দেয়, পেনশন দেয়, বোনাস দেয়, ভাতা দেয়, কোনোদিন একটা কাপ পায় না। বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মান কোনোদিন দিতে পারে নাই। কিন্তু কোরআনে হাফেজেরা সারা পৃথিবীতে প্রত্যেক বছর বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে করে আসতেছে। ঠিক না বেঠিক বলেন না? যে কোরআনে হাফেজ বাংলাদেশকে বছর বছর প্রতি বছর পৃথিবীর দরবারে দেশের সম্মান উঁচু করতেছে, তাদেরকে সরকারিভাবে বেতন, বোনাস, ভাতা দেওয়ার দরকার। কিন্তু সরকারের ওই উদ্যোগ নাই, ওই মহৎ পবিত্র উদ্যোগ নাই। সিংহভাগ মুসলমানের দেশে অনৈসলামিক কর্মকাণ্ডের মধ্যে উৎসাহ বেশি, প্রেরণা বেশি। ধর্মীয় কাজে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে উৎসাহ নাই, প্রেরণা নাই। বেতন, পেনশন, রেশন, ভাতা, বোনাস কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিম, বড় আফসোসের সাথে বলতে হয়, মুসলমান। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করতেছে, তোমার ছেলে কয়জন? কয় 2 জন। বাড়িতে বেড়াতে গিয়ে দেখলো ছেলে 3 জন। কয় বন্ধু তুমি তো বলেছ আমাকে ছেলে 2 জন, এখন তো দেখা যাচ্ছে 3 জন, একজন বেশি। বন্ধু সে বলতেছে যে আমার ছেলে 1 জন, এখন বেড়াতে গিয়ে দেখতেছে 3 জন। তো জিজ্ঞাসা করতেছে 1 জন কেন বললে আর 2 জন কেন বললে না? 3 জন দেখা যাচ্ছে যে। ও মুসলমান, চোখের পানি ছেড়ে দিয়ে ছেলের বাপ বলতেছে, বন্ধু রে, 3 জন ছেলের মধ্যে 1 জন বললাম, আর 2 জন আমি ডিলিট করে দিলাম। 2 জনকে গণনায় আনি নাই। কেন জানোনি? ওই 2 জনকে আমি বিদেশ থেকে লেখাপড়া করাই আনছি। বিদেশ থেকে এসে তারা সর্বপ্রথম একটা কাজ করেছে, আমাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করাই দিল। কিন্তু যে ছেলেকে আমি মাদ্রাসায় পড়াইছি, যে ছেলেকে আমি হাফেজ বানাইছি, আলেম বানাইছি, ওই ছেলে বৃদ্ধাশ্রম থেকে এনে আমাকে তার ঘরের মধ্যে রেখেছে, আমাকে সেবা দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, আমার খেদমত করতেছে। তার ইনকাম কম, তার রোজগার কম, তার উপার্জন কম, তার চলতে কষ্ট হয়, বউ ছেলেকে চালাইতে কষ্ট হয়, তবুও সে আমাকেও চালায়। যতটুকু খায় ততটুকু আমাকেও দেয়। এই জন্য আমি 3 জন ছেলে থাকা সত্ত্বেও 2 জনকে আমি গণনার মধ্যে ধরি নাই, 1 জন ছেলে আমি বলেছি। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়ে ঠকবেন না, ঠকবেন না। যে কি খাবে সন্তান, নিজে কেমনে চলবে, পরিবারকে কেমনে চালাবে, আমাদেরকে কি খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। উত্তম রিজিক দাতা আল্লাহ। আল্লাহ। অভিভাবক যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, সন্তানকে মোবাইল দিবেন না। যারা সন্তানকে মোবাইলের অভ্যাস করাইছেন, জিন্দা জীবিত সন্তানকে জাহান্নামে ঠেলে দিয়েছেন। বিভিন্ন চক্ষু হাসপাতালে গেলে দেখা যায় চোখের রোগী বুড়ো বুড়িদের চেয়ে শিশু বেশি। ডাক্তাররা জিজ্ঞেস করে, অল্প বয়সে চোখের জ্যোতি হারাইছে কেন? তখন মা বাপ হেসে বলে, মোবাইল না দেখালে নাস্তা করে না, মোবাইল না দেখালে ভাত খায় না, কার্টুন না দেখালে নাকি কিছু খেতে চাই না, এই জন্য মোবাইলের অভ্যাস করাইছি। তো তুমি কেমনে মোবাইল ছাড়া খেয়ে খেয়ে বড় হইছো, বুড়া হইছো, বুড়ি হইছো? খবরদার। এই মোবাইলের কারণে অনেক ব্রিলিয়েন্ট সন্তান, মেধাবী সন্তান ধ্বংস হয়ে গেছে, ব্রেন প্রতিবন্ধী হয়ে গেছে, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে, শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছে এই মোবাইলের কারণে। মোবাইল এটা করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক ভাইরাস। মোবাইল ভাইরাস, পাবজি, ফ্রি ফায়ার, আরো কত রকমের গেমস আছে। বাচ্চারা এগুলোর অভ্যস্ত হয়ে যায়।
তাই আল্লাহর ওয়াস্তে বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। দুই হাত জোড় করে বলি, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। এই বাচ্চার লাইফ নষ্ট করবেন না, ব্রেন নষ্ট করবেন না। লক্ষ লক্ষ মুসলমানের শিশু হাফেজ হতো, আলেম হতো, মুফতি হতো, মুফাসসির হতো, মুহাদ্দিস হতো, মোবাইলের কারণে অকালে ঝরে যাচ্ছে। মোবাইলের কারণে এক সময় লেখাপড়ায় নাকি ভালো ছিল, মোবাইলের অভ্যাস যখন হয়ে গেছে লেখাপড়া শেষ, ধ্বংস, লাইফ নষ্ট, লাইফ নষ্ট। মোবাইল এটা মারাত্মক ভাইরাস, এটা ক্ষতিকারক জিনিস মোবাইল। ও মায়েরা, ও বাপেরা, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে দুই হাত জোড় করে বলি, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। যদি মোবাইল দিছেন, এই বাচ্চা অকালে নষ্ট করে দিছেন, অকালে নষ্ট করে দিছেন। তাই সাবধান। যে কোনো শিশু মাদ্রাসায় থাকে, স্কুলে থাকে 4 থেকে 5 ঘন্টা, কিন্তু বাসায় থাকে 15 থেকে 20 ঘন্টা। তো অধিকাংশ সময় প্রতিষ্ঠানে, এই বাসায় থাকে, প্রতিষ্ঠানে থাকে না। তাহলে মা বাপের করণীয় আছে, দায়িত্ব বেশি, সময় বেশি বাসায় কাটায়, মা বাপের দায়িত্ব বেশি। ও মুসলমান, সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। কোন কোরআনে হাফেজ, কোন আলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই কবরের আযাব স্থগিত করে রাখবেন। সুবহানাল্লাহ। কোন হক্কানি আলেমের চেহারার দিকে যদি আপনি তাকান, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো ঝেড়ে ফেলবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইবলিস শয়তানের জন্য সব চাইতে খুশির বিষয় কি জানেননি? প্রত্যেক দিন সাগরের মাঝখানে ইবলিসের সংসদ বসে, শয়তানদের সংসদ বসে। শয়তান ইবলিস এক একজন থেকে হাজিরা নেয়, আজকে তুমি কি করেছ বলো। কেউ যদি বলে, কোন শয়তান যদি বলে, অমুক বাজারে দোকানদার কাস্টমারের মাঝে আমি ঝগড়া লাগাই দিছি, ইবলিস খুশি হয় না। আরেকজনকে জিজ্ঞেস করে, তুমি আজকে কি কাজ করেছ বলো। ওই শয়তান বলে, অমুক জায়গায় ড্রাইভার আর প্যাসেঞ্জারের মাঝে আমি মারামারি লাগাই দিছি, ইবলিস কেডার খুশি হয় না। আরেকজন যদি বলে, তুমি কি করেছ, আমি একটা ছাত্র, একটা সন্তান বই নিয়ে, কিতাব নিয়ে, কোরআন হাদিস নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল, আমি আস্তে আস্তে তার কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে খেলার মধ্যে লাগাই দিছি, মাঠে নিয়ে গেছি, মাদ্রাসায় আর যেতে দিই নাই। এবার ইবলিস শয়তান, প্রধানমন্ত্রী শয়তানে বলে, তুমি আজকে চ্যাম্পিয়ন হয়েছ। কেন শয়তান এত খুশি কেন এটার মধ্যে? কারণ এই ছেলে যদি লেখাপড়া করে হাফেজ হয়, আলেম হয়, পুরো এলাকা, পুরো সমাজ আলোকিত করবে, নূরে নূরান্বিত করবে, পুরো দেশকে নূরে নূরান্বিত করবে, পুরো পৃথিবীকে আলোকিত করবে। এই জন্য শয়তান নাকুশ হয়, নারাজ হয় বেশি যদি তালেবে ইলমেরা লেখাপড়া করে মাদ্রাসা গিয়ে ক্লাসে বসে, খুশি হয় যদি ক্লাস থেকে বঞ্চিত হয়। ও মুসলমান, সন্তানকে হাফেজ বানাবেন, সন্তানকে আলেম বানাবেন। আল্লাহর কসম করে বলি, কোনোদিন ঠকবেন না। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল হাফেজ আলেমদেরকে এত মর্যাদা কেন দিলেন? কারণ হাফেজ আলেমদের সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে, কোরআনের সাথে সম্পর্ক বেশি। একজন কোরআনে হাফেজ কয়েক বছর ধরে, দীর্ঘ সময় ধরে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। কোরআন শরীফের সাথে লাগলে সম্মানিত হবেন। কোরআনের সাথে সম্পর্ক পয়দা করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, নিয়মিত কোরআন শরীফ যদি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। কত দামি দামি কাপড় পায়ে লাগলে আমরা সালাম করি না। বিয়ের শাড়ি, বেনারসি শাড়ি, রেশমি কাপড় পায়ে লাগলে আমরা সম্মান করি না, সালাম করি না। কিন্তু কোরআন শরীফের একটা জুলদান, কোরআন শরীফের একটা
20-30 টাকা দামের কভার পায়ে যদি লাগে আমরা কত সম্মান করি, কত শ্রদ্ধা করি। কেন কেন এই সস্তা কাপড় মূল্যবান হয়ে গেছে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে। এ মুসলমান, কত দামি দামি গাছ, কত দামি দামি কাঠ পায়ের সাথে লাগে, আমরা সম্মান করি না, শ্রদ্ধা করি না। কিন্তু কোরআনের সাথে লাগার কারণে একটা ছোট্ট প্লাস্টিকের রেয়াল, একটা কাঠের রেয়াল, সস্তার রেয়াল পায়ের সাথে লাগলে শ্রদ্ধা করি, সম্মান করি। কেন করি? কেন করি? এই রেয়ালের সম্পর্ক কোরআনের সাথে, এই রেয়ালের সম্পর্ক আল্লাহর কিতাবের সাথে। এই জন্য সস্তা হলেও দামি হয়ে গেছে, সস্তা জিনিস মূল্যবান হয়ে গেছে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। আপনি আর আমিও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআন শরীফকে উলঙ্গ রাখবেন না, কোরআন শরীফকে জুলদান বেড়ে রাখবেন, কভার বেড়ে রাখবেন। একটা পবিত্র তোলে বা গামছা বা কোনো জুলদান, কোনো কভারের ব্যবস্থা করেন। আপনি কত দামি দামি পোশাক পরছেন, আপনার সন্তানকে দামি পোশাক পরাইছেন, আপনার আহালিয়াকে দামি পোশাক পরাইছেন। আল্লাহর কোরআন কেন উলঙ্গ? আল্লাহর কোরআন কেন উলঙ্গ? আমি অনেক মসজিদে দেখছি এয়ার কন্ডিশনের অভাব নাই, টাইসের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, লাইট সজ্জার অভাব নাই, কিন্তু 10-20টা কোরআন শরীফ আছে যে জুলদানের অভাব। অথচ ওই মসজিদে অধিকাংশ মুসল্লি কোটিপতি, শিল্পপতি, টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আল্লাহর কোরআন যে কয়েকটা মসজিদে উলঙ্গ পড়ে আছে, এই কোরআনগুলোকে কি একটু জুলদান দিতে মন চায় না? আল্লাহর কোরআনকে কি একটু কভার দিয়ে পর্দা করতে মন চায় না? আল্লাহর কোরআনকে কি একটু সম্মান দিতে মন চায় না? ও মুসলমান, বড় আফসোস লাগে। অনেক মুসলমানের পরিবারকে দেখছি, মুসলিম পরিবারকে দেখছি ঘরে বিশাল ওয়াল সেট, রঙিন টেলিভিশন, ওয়াল সেট, রঙিন টিভি। ওই টেলিভিশনে যাতে ধুলাবালি না পড়ে আর একটা কভার, কাপড়ের কভার। এই টেলিভিশনের পাশে আল্লাহর কোরআন আছে যে কোরআনের মধ্যে একটা জুলদান নাই, অথচ একটা জুলদান সর্বোচ্চ 70-80-100 টাকা হবে, একটা জুলদান পর্যন্ত নাই। টেলিভিশন নিয়ে যাতে ধুলাবালি না পড়ে কত রকমের চিন্তা ফিকির, কত রকমের কভার দিছে, ওয়াল সেট, রঙিন টেলিভিশন কিনছে, কত হেফাজতের চিন্তা ফিকির। আল্লাহর কোরআনকে একটা জুলদান পর্যন্ত দেয় নাই। এরকম হাজারো মুসলিম পরিবার, হাজারো হাজারো মসজিদ আছে কোরআন শরীফ উলঙ্গ পড়ে আছে। বড় আফসোস লাগে। আজকে তরুণ যুবক, মুসলিম তরুণ যুবকদের ফেসবুক চালানোর টাইম আছে, ইউটিউব দেখার টাইম পাচ্ছে, টিকটক চালানোর টাইম পাচ্ছে, মোবাইল ঘাটার টাইম পাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি খেলার অ্যাভেলেবেল টাইম মুসলিম তরুণ যুবকেরা পাচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করার টাইম মুসলমানের নাই। কোরআন শরীফ থেকে দূরত্ব সরে যাওয়ার কারণে, কোরআন শরীফ থেকে আমাদের দূরত্ব হয়ে যাওয়ার কারণে আজকে মায়ানমার বুদ্ধিস্টদের দখলে, আজকে এই যে উইগুর বুদ্ধিস্টদের দখলে, গুজরাট হিন্দুদের দখলে, কাশ্মীর হিন্দুদের দখলে, মুসলমানদের এক একটা জগৎ, এক একটা দেশ কাফেরদের দখলে চলে যাচ্ছে। কেন মুসলমানদের এত অধঃপতন কেন? একমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণ, দূরত্ব হওয়ার কারণে কোরআন থেকে। ম্যাগাজিন পড়ার টাইম আছে, বিচিত্র বই পড়ার টাইম মুসলমানের আছে, টেলিভিশন দেখার টাইম আছে, দৈনিক পত্রিকা পড়ার টাইম আছে মুসলমান, কিন্তু কোরআন শরীফ পড়ার টাইম মুসলমানের নাই। এই জন্যই তো আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। ওরে মুসলমান, খেয়াল করে শোনেন, সারা পৃথিবীতে যত বই আছে, যত কিতাব আছে কোরআন শরীফ ছাড়া, সমস্ত কিতাব যদি আপনি টোটস্থ, কণ্ঠস্থ, অন্তরস্থ, মুখস্থ করেন, সবই না শোনান, কয় নেকি হবে এটা আল্লাহ জানে। নেকি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব
অর্থ বুঝেন বা না বুঝেন, তেলাওয়াত করলেই এক একটা অক্ষরের বিনিময়ে 10টি নেকি দান করবেন আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 حسنات। কোরআন শরীফের এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, কোন মানুষ যদি একটা বই লেখে, একটা কিতাব লেখে, কিতাবের শুরুতে বা শেষে লিখে দেয়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ বলতে ভুল হবে। আমার এই কিতাবে, আমার এই বইয়ে যদি পাঠকের দৃষ্টিতে কোনো ভুল ত্রুটি নজরে পড়ে আমাকে বলবেন, পরের সংস্করণে আমি ঠিক করে দেব। কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব, আল্লাহ তাআলা শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকা তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। বলেন না সুবহানাল্লাহ। সন্দেহ পর্যন্ত নাই। আজকে আমাদের দেশে অনেকে বলে যে কোরআন শরীফে নাকি টুকটাক বলেছে, কোরআন শরীফকে এক সংশোধন করতে হবে। হে মুসলমান, কোরআন শরীফকে সংশোধন করতে গেলে তুমি বরবাদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর অনেক নাস্তিকে বলে কোরআন শরীফকে নাকি ইসলাহ করবে, কোরআন শরীফকে সংশোধন করবে। কোরআন শরীফকে সংশোধন করা তো দরকার হবে না, তুমি বরবাদ হবে, তুমি ধ্বংস হবে, তুমি খারাপ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআন শরীফের হেফাজতকারী কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না আমি আল্লাহ, নাহনু আমি আল্লাহ, নাযালনা আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআন 3 বার বলেছেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআন শরীফ ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন শরীফকে আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। কিভাবে হেফাজত করবেন? হাফেজ সাহেবদের সিনাই বুকে বুকে মুখস্থ রাখানোর মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফকে হেফাজত করবেন। মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআন শরীফ সিনায় লাগাবেন, কোরআন শরীফ চুমু খাবেন, কোরআন শরীফকে জুলদানের ব্যবস্থা করে দিবেন, কোরআন শরীফ সম্মানের সাথে উঁচু স্থানে রাখবেন। কোরআন শরীফের উপরে যাতে ধুলাবালি না পড়ে সাবধান থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। অনেক মুসলমানের ঘরে আছে, দেখেছি কোরআন শরীফের উপরে ধুলাবালি পড়ছে, একটা জুলদান পর্যন্ত নাই, টিকটিকি পায়খানা করে, তেলাপোকা দৌড়াদৌড়ি করে। কোরআন শরীফের অভিশাপ, কোরআন শরীফের বদদোয়া আপনার উপর পড়বে। তাই সাবধান, সাবধান। মানুষ কয়েকটা বদ অভ্যাসের কারণে দরিদ্র হয়ে যায়, কর্জ করে চলে, ঋণ করে চলে, গরিব হয়ে যায় কয়েকটা বদ অভ্যাসের কারণে। যেমন দ্রুত নামাজ যদি পড়ে, নামাজ দ্রুত পড়লে নামাজের অভিশাপ পড়ে, দরিদ্র হয়ে যায়। দাঁড়ায় যদি পেশাব করে মানুষ দরিদ্র হয়ে যায়। রাতের বেলায় গোসল ফরজ হয়েছে, তাড়াতাড়ি ফরজ গোসল না করে ওই নাপাক অবস্থায় চাকরি করে, ওই নাপাক অবস্থায় ব্যবসা করে, নাপাক অবস্থায় ড্রাইভিং করে, দ্রুত গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, কর্জ ঋণ করে চলবে। আরেকটা বদ অভ্যাসের কারণে দরিদ্র হয়ে যাবে, দ্রুত কোরআন শরীফ তেলাওয়াত করলে কোরআনের বদদোয়া পড়ে, কোরআনের অভিশাপ পড়ে। যে ব্যক্তি দ্রুত কোরআন তেলাওয়াত করবে, দ্রুত কোরআন শরীফ পড়বে, কোরআনের বদদোয়া তার উপর, কোরআনের অভিশাপ তার উপর। কেন? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সুন্দরভাবে তারতিলের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করো, তাড়াহুড়া করিও না, তাড়াহুড়া করিও না। ওরে মুসলমান, খেয়াল করে শোনেন, 3টা জিনিস দেখলে চোখের জ্যোতি বাড়ে, 3টা জিনিস দেখলে চোখের পাওয়ার বাড়ে। 1 নম্বর,
কাবা শরীফ যদি দেখেন চোখের জ্যোতি বাড়বে, কাবা শরীফের দিকে তাকাইয়ে থাকবেন চোখের পাওয়ার বাড়বে। 2 নম্বর সবুজ প্রকৃতি আল্লাহ তাআলার সৃষ্টি যদি দেখেন চোখের জ্যোতি বাড়বে, চোখের পাওয়ার বাড়বে। 3 নম্বর কোরআন শরীফ যদি দেখে দেখে পড়েন চোখের জ্যোতি বাড়বে, চোখের পাওয়ার বাড়বে। এই জন্য কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করার চেয়ে দেখে দেখে তেলাওয়াত করার মধ্যে ফজিলত বেশি। কোরআন শরীফ না দেখে পড়ার চেয়ে দেখে দেখে পড়ার মধ্যে ফজিলত বেশি। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করবেন, মুখস্থ তেলাওয়াত করার চেয়ে দেখে দেখে তেলাওয়াত করলে সওয়াব বেশি, চোখের জ্যোতি বাড়ে কোরআন শরীফ যদি দেখে দেখে তেলাওয়াত করেন। তাই 3টে জিনিস দেখলে চোখের জ্যোতি বাড়ে। বললাম 3 সময়ে প্রহার করা নিষেধ বলে। ছাত্রদেরকে, সন্তানদেরকে, মানুষদেরকে 3 সময়ে মারা, 3 সময়ে প্রহার করা নিষেধ। খাওয়ার সময়, ইস্তেঞ্জা করার সময়, ঘুমানোর সময়, এই 3 সময়ে প্রহার করা, মারধর করা ছাত্রকে, সন্তানকে, যে কোনো মানুষকে মারাত্মকভাবে নিষেধ। 3 সময়ে জানেন নামাজ পড়া নিষেধ। 3 সময়ে নামাজ পড়া হারাম, পড়লে গুনাহ হবে। 1 নম্বর সূর্য ওঠার সময় 20 মিনিট, যখন লাল বর্ণ থাকে 20-25 মিনিট। 2 নম্বর সময় হচ্ছে সূর্য ঠিক যখন মাথার উপর আসে তখনও নামাজ পড়া হারাম। 3 নম্বর সূর্য যখন ডুবে যায় আবার লাল বর্ণ হয়ে যায় তখনও যে কোনো নামাজ পড়া হারাম, নিষেধ। এই 3 সময়ে নামাজ পড়বেন না, 3 সময়ে নামাজ পড়বেন না। তবে হ্যাঁ, যেই সূর্য ডুবতেছে, পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, যেই দিনের সূর্য ডুবতেছে ওই দিনের আসরের নামাজটা যদি আপনি এখনো না পড়ে থাকেন তাহলে আসরের ফরজটা পড়তে পারবেন অপারগ অবস্থায়। না হয় এই 3 সময়ে নামাজ পড়া সম্পূর্ণ হারাম, নিষেধ, পড়লে গুনাহ হবে নামাজ। 3 জায়গায় কোনোদিন মস্কারি করবেন না, হাসাহাসি করবেন না, দুষ্টুমি করবেন না, আল্লাহর গজব নাজিল হবে। 1 নম্বর কবরস্থানে গিয়ে কোনোদিন হাসাহাসি, মস্কারি, টিটকারি করবেন না, গল্প গুজব করবেন না। 2 নম্বর মসজিদে কোনোদিন হাসাহাসি, মস্কারি, দুষ্টুমি, গল্প গুজব করবেন না। 3 নম্বর কোরআন শরীফ সামনে রেখে কোনোদিন টিটকারি করবেন না, মস্কারি করবেন না, হাসাহাসি করবেন না। এই 3 জায়গা থেকে সাবধান, সাবধান। আমরা কবরস্থানে যাই কিন্তু শিক্ষা অর্জন করি না, আমরা জানাজা পড়ি কিন্তু শিক্ষা অর্জন করতে পারি না। আমাদের বদনসিব, আমরা কপাল পোড়া। ও মুসলমান, অনেকে জিজ্ঞেস করে হুজুর মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ আছে না নাই? 100 বার জায়েজ। মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওযু ছাড়া আপনি মোবাইলের কোরআন শরীফ টাচ করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে একতলাপ আছে। অনেক মুফতিয়ানে কেরাম বলেছেন আবরণ গ্লাস যেহেতু আছে, পর্দা ডিসপ্লে যেহেতু আছে, তাই মোবাইলের কোরআন শরীফকে ওযু ছাড়া টাচ করতে পারবে, কোনো সমস্যা নাই। আবার অনেক মুফতিয়ানে কেরাম বলেন ওযু ছাড়া মোবাইলের কোরআনের উপরে, আয়াতের উপরে টাচ করতে পারবে না। এটা নিয়ে একতলাপ আছে, মতবিরোধ আছে। তবে টাচ না করাই ভালো, ডাইরেক্ট আয়াতের উপরে, এটা তাকওয়া। আরো একটা জরুরি কথা, মোবাইলের ডিসপ্লেতে, মোবাইলের স্ক্রিনে, মোবাইলের পর্দায় কোরআন শরীফ রাখা অবস্থায়, দৃশ্যমান অবস্থায়, অথবা কোনো আয়াতের পিকচার, অথবা কলেমার পিকচার, অথবা আল্লাহ রসুলের পিকচার দেখা যায় দৃশ্যমান, ওই অবস্থায় পেশাব পায়খানায় যাবেন না, নাপাক জায়গায় যাবেন না। সেখানে যদি যান, কোরআনের ওই যে মোবাইলের ডিসপ্লে যদি আপনি ওপেন করেন, ওই কলেমা, ওই আয়াতের পিকচার, ওই কোরআনের পৃষ্ঠা যদি শো হয়, আপনি গুনার বাগী হবেন। তাই সাবধানতা অবলম্বন করবেন, সাবধান। আরো একটা জরুরি বিষয়, কোরআন শরীফের আয়াত মোবাইলের রিংটোন না দেওয়া ভালো। কোরআন শরীফের আয়াত মোবাইলের রিংটোন না দেওয়া ভালো। হাদর, কেরাত,
তেলাওয়াত মোবাইলে রিংটোন না দেওয়া ভালো। কেন ভালো জানেন? কারণ অনেক মুসলমান বুঝে না, পাবলিক বুঝে না, তার মোবাইলে কল আসছে, পুরা আয়াত পড়তে দেয় না, আয়াতের অর্ধেকের মধ্যে রিসিভ করে ফেলে, তাহলে আদবের খেলাপ হইল না? কোরআনের সাথে বেয়াদবি হইল না? অর্থ বিগড়ে যেতে পারে, তাফসীর বিগড়ে যেতে পারে, গ্রামার বিগড়ে যেতে পারে। তাই সাবধান। এবং কি আপনি নাপাক জায়গায় আছেন, টয়লেটে আছেন, পেশাবখানায় আছেন, আপনি কোরআনের হাদর কেরাত রিংটোন দিলেন, নাপাক জায়গায় যদি কল আসে, টয়লেটে যদি কল আসে, পেশাবখানায় যদি কল আসে, সেখানে কোরআন বাজবে, তো কোরআনের অসম্মান হলো, কোরআনের অপমান হলো। তাই সাবধান। কোরআন শরীফ কেমন কিতাব জানেননি? গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করা জায়েজ নাই। দেখে দেখে তো জায়েজ নাই, মুখস্থ গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই। গোসল ফরজ অবস্থায় 4টা আমল করা বলে জায়েজ নাই। কাবা শরীফ তওয়াফ করা জায়েজ নাই, মসজিদে প্রবেশ করা জায়েজ নাই, কোন রকমের নামাজ পড়া জায়েজ নাই। কোরআন শরীফ ধরে ধরে দেখে দেখে তো দূরের কথা, মুখস্থ তেলাওয়াত করা জায়েজ নাই। এমনি কোরআনের মধ্যে কিছু দোয়া আছে, দোয়া ইউনুস আছে, এরকম কিছু দোয়া আছে, এগুলো আপনি তেলাওয়াত করতে পারবেন দোয়া হিসেবে। কিন্তু নাপাক, নাজাসাতে কুবরা, গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই, জায়েজ নাই। ও মুসলমান মা বোনরা খেয়াল করে শুনেন, গর্ভ অবস্থায় যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে, পেটে নিয়ে যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, প্রত্যেকটা অক্ষর তেলাওয়াতের আসর, প্রত্যেকটা হরফ তেলাওয়াতের আসর প্রভাব গর্ভে যে সন্তান আছে ওই সন্তানের উপরে পড়বে। সুবহানাল্লাহ। কারণ গর্ভে সন্তান রেখে মা যদি গুনার কাজ করে, পাপের কাজ করে, তাহলে সন্তানের উপরে খারাপ প্রভাব পড়ে। আর মা যদি ভালো কাজ করে, নেক কাজ করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, পর্দা করে, জিকির করে, তাসবিহ পড়ে, তাহলে ভালো প্রভাব সন্তানের উপর পড়বে, ভালো প্রভাব পড়বে সন্তানের উপর। তাই মায়ের পেট, মায়ের গর্ভ এটা একটা প্রতিষ্ঠানের মতো। আর ওই প্রতিষ্ঠানের কোর্স, লেখাপড়ার কোর্স হচ্ছে 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন। শিক্ষক হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে মা, মা হচ্ছে প্রিন্সিপাল। তাই মায়েরা আপনারা গর্ভের সন্তান রাখা অবস্থায় গুনার কাজ থেকে বিরত থাকবেন, পাপের কাজ থেকে বিরত থাকবেন। গান বাজনা, নাটক, মুভি, টিকটক, ইউটিউব এই সমস্ত বেহুদা কাজ থেকে বিরত থাকবেন। ইনশাআল্লাহ আপনার থেকে, আপনার গর্ভ থেকে আল্লাহওয়ালা বুজুর্গ, মুফতি, মুফাসসির, মুহাদ্দিসের জন্ম হবে। যেমন গাছ হবে তেমন ফল হবে। ও মা বোনেরা খেয়াল করে শোনেন, কোরআনের হক আছে, হক। যারা কোরআনে হাফেজ, প্রতিদিন 3 পারা করতে হবে, পড়তে হবে। 10 দিনে 1 খতম, 3 10 30 পারা, 10 দিনে 1 খতম, 20 দিনে 2 খতম, 30 দিনে 3 খতম, মাসে 3 খতম। কোরআনে হাফেজকে দেওয়া বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এটা কোরআনের হক। আর যারা হাফেজ নয়, আলেম, তারা প্রতিদিন কমপক্ষে 1 পারা, 30 দিনে 30 পারা, অর্থাৎ 30 দিনে 1 খতম, মাসে 1 খতম, 12 মাসে 12 খতম, বছরে 12 খতম। আর যারা হাফেজও নয়, আলেমও নয়, জেনারেল শিক্ষিত, বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, কমপক্ষে বছরে 1টা খতম হলেও দিতে হবে। এখন আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, সারা জীবনে 1 খতমও দেয় নাই এরকম মুসলমান আছে, এবং কি কোরআন শরীফ পড়তেও পারে না, তেলাওয়াতও করতে পারে না, এইরকম মুসলমান নরনারী আছে না নাই? মুসলমান দোলনা
থেকে মৃত্যু পর্যন্ত দ্বীন ইলম তলব করা ফরজ। কোরআন শিক্ষার কোনো বয়স নাই, কোরআন শরীফ শিখে ফেলবেন। মানুষ লোহাকে বিমান বানায় আকাশে উড়াচ্ছে, লোহাকে জাহাজ বানায় পানিতে ভাসাচ্ছে। এগুলো কত কঠিন কঠিন কাজ, আপনি কেন কোরআন শরীফ তেলাওয়াত শিখতে পারবেন না? এটা একদম সহজ কাজ। আল্লাহ তাআলার কোরআন অত্যন্ত সহজ। তাই এখনই নিয়ত করেন, আজকে প্রতিজ্ঞা করেন, মৃত্যুর আগে আগে হলেও আপনি কোরআন সহি শুদ্ধভাবে শিখবেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, সহি শুদ্ধভাবে পড়তে পারা, এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, স্বাবলম্বীর উপরে হজ যেমন ফরজ, স্বাবলম্বীর উপরে যাকাত যেমন ফরজ, এমন ভাবে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা এটাও একটা ফরজ। ফরজ, সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে না পারলেও আয়াতের উপরে হাত বুলান, আঙ্গুল বুলান, আঙ্গুল বুলান, শুদ্ধ করার চেষ্টা করেন, শুদ্ধ সহি পড়ার চেষ্টা করেন। চেষ্টা করতে করতে যদি আপনার মৃত্যু চলে আসে, আল্লাহ তাআলা সহি শুদ্ধ করার মধ্যে যে ফজিলত সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিতে পারে। নিয়ত করেন, নিয়ত করেন কোরআনকে সহি শুদ্ধভাবে শিখবেন।